जय महाप्रभु समवेत सकल गौर भक्त कृष्ण भक्त शुधु गौर अनुरागी कृष्ण अनुरागी सकल साधुगुरु वैष्णवेर चरणे जानाय लीला कीर्तन परिवेशनेर आगे कीर्तन जगतेर सर्वकनिष्ठा ज्ञानहीना भक्तिहीना प्रेम माधुर्यहीना अधमादिना कीर्तनिया सुस्मिता मंडल एवं आमार एई क्षुद्र सम्प्रदायेर पक्ष थेके आपनादेर रातुल रांगा चरणे रइल अनंत कोटि कोटि दंडवत प्रणाम। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। जय राधे हरे कृष्ण। प्रचंड कथा होच्छे এই যে বলি হাট বসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হাটই বসেছে মনে হচ্ছে। এতটা রাত্রি হয়েছে এখনো পর্যন্ত সবাই গোলমাল করছেন। জয় রাধে হরি বল হরি বল। লীলা কীর্তন গান শুনতে হলে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। শাস্ত্রে বলল শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পাই অন্ত। যার রূপের কথা, যার গুণ কথা, যার মহিমা যুগ যুগ ধরে বর্ণনা করেও স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার কটা মুখ মায়েরা? সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মুখ থাকে? হ্যাঁ চতুর্মুখ ব্রহ্মা, তাই তো? তা সেই ব্রহ্মা চারটে মুখে বলে আমার গৌর গোবিন্দের কথা শেষ করতে পারলো না। দেবাদিদেব মহাদেব ভোলানাথ, ভোলানাথের কটা মুখ থাকে? হ্যাঁ বাবা, তাহলে পঞ্চানন ভোলানাথ, পাঁচটা মুখের জন্য তাকে বলা হচ্ছে পঞ্চানন। তাহলে সেই ভোলানাথ পাঁচটা বদন নিয়ে আমার গৌর গোবিন্দের কথা শেষ করতে পারলো না। আমার মতো আপার কামড় মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। জয় রাধে। খুব সুন্দর। মহাজন বলছে বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, এর চাইতে বিশেষ কিছু নয়। কেননা মহাজন বলল ওগো জীব, তুমি যে মানুষের জন্মটা পেয়েছো, এই সুন্দর পৃথিবীটা দেখছো, সেটা 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সাধের দুর্লভ মানব জন্ম। পৃথিবীতে এত এত জন্ম আছে, এত পশু জন্ম আছে, এত পাখি জন্ম আছে, এত কীটের জন্ম আছে, তবু সাধারণ মানুষের জন্মটাকে দুর্লভ সাধের জন্ম বলল। শাস্ত্রে বলছে দুর্লভ কাকে বলে আর সুলভী বা কাকে বলে। এই পার্থিব জগতে এমন কিছু জিনিস আছে যেগুলো দুর্লভ, আবার এমন কিছু জিনিস আছে যেগুলো সুলভ। দুর্লভ কোনগুলো? না যেগুলো সহজে পাওয়া যায় না। আর সুলভ কোনগুলো? না যেটা সহজে পাওয়া যায়। তাহলে মনে করুন সুলভ কোন জিনিসটাকে বলছে আর দুর্লভ কাকে বলে। ভক্তদের বোঝানোর জন্য একটু সহজ করে বলতে হয়। হরি বল হরি বল। তা বলছে সুলভ কোনগুলো? না যেমন মনে করুন আপনাকে 500 টাকা দিলাম, এবার বললাম বাবা 500 টাকা দিলাম, সামনের বাজার থেকে গিয়ে কিছু কিনে নিয়ে আসো। আপনি সামনের কাঞ্চনপুর মোড় থেকে গিয়ে 500 টাকা দিয়ে থলি ভর্তি বাজার করে আনবেন। আবার যদি 500 টাকা দিয়ে বলা হয় সোনার দোকানে গিয়ে সোনা কিনেই আনুন, 500 টাকায় সোনা হবে মা? কি গো, সোনা হবে? হবে না। তাহলে সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। এবার আপনারাই বলুন তো, সেই সোনা আমরা সবাই কিনতে পারি না সবাই পড়তে পারি? সবার ভাগ্যে সোনা জোটে না, সবাই সোনা পড়তে পারি না, সবাই সোনা পড়ার অধিকারী হতে পারি না। তাহলে এই সোনার সঙ্গে সাধারণ মানুষের জন্মটাকে তুলনা করলো। ওগো জীব, তুমি যে জন্মটা পেয়েছো সেটা দুর্লভ সাধের মানব জন্ম, তবে হেলাই কেন হারাবে? হেলাই হারিয়ে দিও না।
মানুষের জন্মটাকে কেন দুর্লভ বললো? মহাজন বলছে তুমি যে মানুষের জন্মটাকে দুর্লভ বলছো, কিন্তু ভেবে দেখেছো মানুষ যা পারে একটা বনের পাখি সেটা করতে পারে, একটা বনের পশু সেটা করতে পারে, তবু মানুষের জন্মটাকে কেন তুমি দুর্লভ বলছো? আরে মানুষ সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমায়, ঘুমানোর পরে আবার সকালবেলা হলে যে যার নিজের কাজে কর্মব্যস্ততার মধ্যে জীবনটা পার করে। সকালবেলা হলো যে যে পর্যায়ের মানুষ, আমরা কেউ চাষবাস করি, কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ আবার চাকরি বাকরি করি, কেউ বা পশুপালন করি। তাহলে যে যে পর্যায়ের মানুষ আমরা সেই কর্মটা করি। মহাজন বলছে মানুষ যেমন সকালবেলা হলে সারা দিনের মতো কর্ম করে, কেন করে আপনারাই বলুন না। হরি বল, হরি বল। কথাগুলো বুঝতে পারছেন? কথাগুলো বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কথাগুলো যখন বুঝতে পারছেন, তাহলে কথাটা আপনার একটু কম বললে বেশি ভালো হয়। আপনাদের কাছে চরণে ধরে আমি নিবেদন জানাচ্ছি, একটু চুপ করে থাকবেন। জয় রাধে। হরি বল, হরি বল। জয় রাধে। তা যে যে পর্যায়ের মানুষ সে তেমন ভাবে আমরা কর্ম করি। হ্যাঁ, আপনাদের এখানে সবার বাড়িতে তো মানে গরু আছে, আছে তো? আছে, হ্যাঁ। তাহলে সেই গরুকে সকালবেলা হলে খেতে নিয়ে যায় বা মাঠে নিয়ে যাই চড়াতে। তাহলে যে যে পর্যায়ের মানুষ সে তেমন ভাবে কর্ম করি, কেন করি বাবা? না গাভীর দুগ্ধটাকে দহন করে বাজারে বিক্রয় করলে কিছু টাকা পাওয়া যাবে, সেই টাকাতে সংসার প্রতিপালন হবে, ছেলে মেয়ে সবাই আছে, সবার সংসারে সবার বদনে হাসি ফোটানো যাবে। যেমন মনে করুন আমরা কীর্তনীয়রা কীর্তন করছি, আমরা তো দুটো পয়সার জন্য কীর্তন করছি, আমাদেরও সংসার আছে। তাহলে প্রত্যেকটা মানুষ আমরা যে যে পর্যায়ের মানুষ সে যেমন ভাবে কর্ম করছি। তবু বলছে যে মানুষ যেটা পারে বনের পাখিরাও সেটা করছে। আপনারা ঘর থেকে এসেছেন এখানে হরিকথা কীর্তন আপনারা আস্বাদন করতে, বনের পাখিরা দেখেছে সকালবেলা হলে ঘুরে বেড়ায়, নিজের বাসা ছেড়ে সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। কেন? দুটো খাবারের জন্য, তাই তো? বনের পাখিরাও কিন্তু ঘুরে বেড়ায়। আবার এই যেমন মনে করুন আমাদের থাকার জন্য আমরা বাসস্থান তৈরি করি, একতলা দোতলা তিনতলা ঘর বাড়ি তৈরি করি, কেন? যাতে ভালোভাবে থাকতে পারবো। বনের পাখিরাও কিন্তু ঘর বাড়ি তৈরি করে, তারাও বাসা বাঁধে, তবে কোথায়? সেটা গাছে। বাবুই পাখি দেখেছেন কোথায় বাসা বাঁধে? গাছে বাসা বাঁধে। আমাদের মতো আমরা যেমন একতলা দোতলা তিনতলা বাসা বাঁধছি, এই ঘর বাড়ি কি দিয়ে তৈরি করছি বলো? এই যে মন্দিরটা তৈরি হয়েছে, সামনে এত সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে, এই বাড়িটা কি দিয়ে তৈরি হয়েছে বলো? বলো। শুধু ইট, সিমেন্ট, বালি, রড, হ্যাঁ, এসব দিয়ে ঘর বাড়ি তৈরি হয়েছে। বাবুই পাখিও বাসা তৈরি করে, তবে বাবুই পাখির বাসা কি আর রড পাথর ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি বাবা? না। কি দিয়ে তৈরি বলুন? বলুন। খড়কুটো পাতা দিয়ে তৈরি। তাহলে আমাদের বাসাটা তৈরি করলাম রড পাথর ইট বালি সিমেন্ট দিয়ে, বনের পাখিরাও কিন্তু গাছের মধ্যে বাসা তৈরি করছে, সেই বাসাটাও কিন্তু বাসা। আমাদের বাসা যেমন শত ঝড় বয়ে গেলেও শত বন্যা বয়ে গেলেও যেমন বাসাটা স্থির থাকে, ওই বাবুই পাখির বাসাটাও কিন্তু শক্তভাবে বাঁধে। যত জোরেই হাওয়া দেখ না কেন বাসা কিন্তু উড়ে যাবে না। হ্যাঁ, আবার ঘর বাড়ি তৈরি করে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগায়, ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখি। কেন? গরমের দিনে থাকা যায় না ফ্যানের হাওয়া ছাড়া, প্রচন্ড গরম করে। হ্যাঁ, তাহলে তার জন্য আমাদের ব্যবস্থা থাকে ইলেকট্রিসিটি, রাতের অন্ধকার নেমে এলে সুন্দর সুন্দর বাতি জ্বালায়। বাবুই পাখিও কিন্তু বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে, তবে সেটা দিনের বেলায় দেখা যায় না, রাতের বেলায় দেখা যায়। দেখেছো কি? হ্যাঁ, হরি বল, হরি বল। ওই বাবুই পাখির বাসার মধ্যে ছোট ছোট জোনাকি পোকাগুলো জ্বলে মিট 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 করে সারা বাসা আলোকিত করে। মহাজন বলল একটা মানুষ যা পারে একটা বনের পাখি সেটা করতে পারে। হ্যাঁ, মানুষ এক জায়গা
থেকে আরেক জায়গা যেতে পারে, বনের পশুরাও এক জায়গা থেকে আরেক জায়গা আসতে পারে, তবু শাস্ত্রে বলল মানুষ যেটা পারে সেটার কোনো জীব পারে না, আর কোনো পশু পারে না, আর কোনো পাখি পারে না, কোনো প্রাণী পারে না। কি পারে না? যেটা মানুষ পারে সেটা আর কেউ পারে না। কেন? প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ একটু চেষ্টা করলে আপনারাই দিয়ে দিতে পারবেন। দেখবেন মানুষ দিনান্তে যেটা পারে সেটার কোনো জীব আর কোনো পশু আর কোনো প্রাণী পারে না। কি পারে না? মানুষ দিনান্তে একবার দুটো বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে নিতাই গৌর হরি বল হরি বল, যেটা শত চেষ্টা করলেও বনের পাখিরা বলতে পারে না, বনের পশুরা বলতে পারে না। জয় রাধে। যার জন্য মহাজন বলল 84 লক্ষ জনে ভ্রমণ করে এই দুর্লভ সাধের মানব জনম, তবে হেলাই কেন হারাচ্ছ? মহাজন বলল একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এ জগতে সবার বাবা আছে, আবার পাপেরও বাবা আছে, পুণ্যেরও বাবা আছে। জয় রাধে। বলবো বলবো পাপের বাবাকে? যদি বলতে বলেন তবে বলবো, তাছাড়া বলবো না। বাহ, হরি বল হরি বল। তাহলে পাপের বাবার নামটা শুনে রাখুন। হরে কৃষ্ণ। সামান্য দৃষ্টান্ত না দিলে তো বুঝতে পারবেন না। হ্যাঁ, এবার মনে করুন এখনকার ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তো সব বাইরে কলেজে পড়াশোনা করছে, স্কুলে পড়াশোনা করছে, বড় বড় ডিগ্রি নিয়ে পাস করে সব দেশে ফিরছে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য। আমাদের গর্বের বিষয়, আমাদের ভারতবর্ষের ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে, ইন্ডিয়ার বাইরে গিয়ে তারা পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে আমাদের দেশে আসছে, তারা বড় বড় লেভেলে চাকরি বাকরি করবে বলে। এবার কি হয়েছে না, এক ছেলে বিদেশে গেছে পড়াশোনা করতে, পড়াশোনা করে ঘরে এসেছে। মন দিয়ে শুনবেন। এবার ঘরে ফিরেছে, আর তার পিতা হচ্ছে একটু আধ্যাত্মিক জগতের মানুষ, তিনি ঈশ্বর জ্ঞানে বিশ্বাসী, ঈশ্বর ভালোবাসে। এবার কি হয়েছে না, তার বাবাকে যখন ওই পরের পর ডিগ্রি গুলো দেখাচ্ছে, তখন বাবা সব ডিগ্রি লিখে বলছে, বাবা এত যখন ডিগ্রি নিয়ে পাস করেছিস, তাহলে আমার একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারবি? বলছে হ্যাঁ বাবা বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো। বলছে বলতো বাবা, এত বড় প্রশ্ন নয়, ছোট্ট একটা প্রশ্ন। কি না, পাপের বাপকে? পাপের বাপকে? ছেলে সারা রাত্রি ধরে বইয়ের পাতার পর পাতা উল্টাই, কিন্তু উত্তরটা খুঁজে পায় না। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে কাল সকালবেলা হলে যত সাধুগুরু পণ্ডিত আছে সবার কাছে যাব, জিজ্ঞেস করব পাপের বাপকে। সবার কাছে যায়, কিন্তু কেউ বলতে পারে না পাপের বাপকে। আপনাদের জানা আছে? বলুন। জয় রাধে, হরি বল হরি বল। অপেক্ষা করুন। এইভাবে ছেলে ঘুরতে ঘুরতে সারাদিন যখন হন্নি হয়ে ঘুরছে, তখন ঘুরতে ঘুরতে একটা বনে এসে, মানে জঙ্গলে এসে প্রবেশ করেছে। আর জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছে, দেখছে একটা সুন্দর বাড়ি, কুটির, খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে ফুলের বাগান। এবার সেই ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাড়াতাড়ি সেই ঘরের মধ্যে একজন সুন্দরী সুশীলা রমণী বসে আছে, তাকে বলছে আমাকে একটু জল দেবে গো মা, আমায় একটু জল দেবে? বেশ। এমন সময় সেই রমণী বলছে দাঁড়াও বাবা, তুমি বসো, আমি তোমায় জল দিচ্ছি। এবার সেই ছেলেটা বসেছে, আর ওই রমণী এক গ্লাস জল এনে দিয়েছে। এমন সময় বলছে মা, তুমি এত সুন্দরভাবে এই বনের মধ্যে এত সুন্দর কুটির নির্মাণ করে বসে আছো, তোমার সারা বাড়ি তুলসী বৃক্ষ, তুলসী বন তুমি তৈরি করেছো, নিশ্চয়ই তুমি কোনো ভক্তিমতী রমণী। যেই না বলেছে, এমন সময় সেই মা বলে উঠল, বাবা আমি কোনো ভক্তিমতী রমণী নই, আমি হলাম একজন পতিতা নারী, আমি বেশ্যা রমণী। যেই না বলেছে, এমন সময় সেই সেই ছেলেটা চিন্তা করছে, ছি 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 ছি, আমি একজন পতিতার হাতে জল খেলাম, আমাকে গঙ্গা স্নান করতে হবে। তো পতিতার হাতে জল খাওয়া মানে আমায় গঙ্গা স্নান করতে হবে, তাছাড়া আমার এই জীবনটা শুদ্ধি হবে না। এমন সময় সেই পতিতা রমণী বলছে দাঁড়াও বাবা দাঁড়াও, একটু অপেক্ষা করো। বলো মা। না তুমি তো আমার হাতে জল খেয়েছো, মানে তোমায় গঙ্গা স্নান করতে হবে, তাছাড়া তোমার সব পাপ দূরে যাবে না। তাই এক কাজ করো, তুমি যখন কষ্ট করে এক গ্লাস জল খেয়েছো, তাহলে আর একটু কৃপা করে তুমি আজকে দুপুর বেলায় আমার ঘরে একটু অন্ন সেবা করো। শুধু শুধু অন্ন সেবা করাবো না, তাহলে আমার বাড়িতে আমার হাতে যদি আমার
স্বর্ণ মুদ্রা দেব। যেই না বলেছে মনে মনে চিন্তা করছি জল খেয়েছি গঙ্গা স্নান করব, তাহলে ভাত খেলেও গঙ্গা স্নান করতে হবে, তাহলে একই ব্যাপার। তবে আমি তো 100টা স্বর্ণ মুদ্রা পাবো। হ্যাঁ, এই 100টা স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য ওই বালক কি করলো, ওই পতিতার ঘরে ভাত অন্ন সেবা করছে। আর যেই না অন্নের থালাটা নিয়ে সেবা করছে, পতিতা রমণী বলছে বাবা আমার আরেকটা বাসনা আছে। বলো মা। না তুমি এক কাজ করো, তুমি তো অন্নটা খাচ্ছ, কিন্তু আমার মনে বড় বাসনা যে আমি তোমাকে আমার নিজের হাতে অন্নটা খাইয়ে দেব, মানে আমার হাতে তোমাকে আমি অন্নটা সেবা করাবো। তবে হ্যাঁ, তার বিনিময়ে আমি তোমায় স্বর্ণ মুদ্রা 100টাই দেব। মনে মনে চিন্তা করছে জল খেয়েছি অন্ন খাচ্ছি, আবার যদি ও নিজের হাতে খাইয়ে দেয় তাও আমাকে গঙ্গা স্নান করতে হবে। ব্যাপারটা তো এক, তাই তো বাবা? ব্যাপারটা এক, কিন্তু আমি স্বর্ণ মুদ্রা তো পাবো। হ্যাঁ, এবার যখন খাইয়ে দিচ্ছে তখন বলছে বাবা আমার আরেকটা শেষ বাসনা, এই অন্নের থালাতে আমি অন্নটা মাখাচ্ছি, মানে ভাতটা মাখাচ্ছি, এক মুষ্ট তোমাকে খাওয়াবো আর ওই থালা থেকে অন্নটা নিয়ে আমি খাবো, মানে আমার এঠোটা তোমাকে খাওয়াবো, বিনিময়ে আমি তোমাকে 100টাই স্বর্ণ মুদ্রা দেব। মনে মনে চিন্তা করছে ওর হাতে খাওয়া যাবো, ওর এঠো খাওয়াও তাই, তাহলে স্বর্ণ মুদ্রা আমাকে 100টাই দেবে। এমন সময় খাওয়া দাওয়ার পরে যেই না ওই ছেলেটা চলে যাবে, বলছে বাবা তুমি কি জন্য এসেছিলে আমায় বললে না তো। মনে মনে চিন্তা করছে তাই তো, আমি তো কিসের জন্য এসেছিলাম সেটাই তো বলতে ভুলে গেছি। এই যে আমি এসেছিলাম তোমার কাছে এই জন্য যে পাপের বাপ কে এটা জানতে। এমন সময় সেই পতিতা রমণী বলে উঠল পাপের বাপকে তুমি এখনো বুঝতে পারোনি বাবা। কেন না, পাপের বাপ হচ্ছে লোভ। লোভ যার উপরে বসবাস করবে তখনই পাপের সঞ্চার হবে। আমি তোমাকে 100টা স্বর্ণ মুদ্রার লোভ দেখালাম, তুমি আমার গৃহে আমার ঘরে অন্ন খেলে, আবার তোমায় 100টা স্বর্ণ মুদ্রার লোভ দেখালাম, তুমি আমার এঠো খেলে, তাহলে পাপের বাপ হলো লোভ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই লোভের জন্য এত হানাহানি কাটাকাটি মারামারি। হ্যাঁ, এই লোভের জন্য আমরা কত দাঙ্গা করছি, মানুষ খুন পর্যন্ত করে দিচ্ছি, মানুষ খুন করছি লোভের জন্য। তাহলে বোঝা গেল পাপ কোথা থেকে আসে। তাহলে ভগবানকে পেতে গেলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব ত্যাগ করতে হবে। হে গোবিন্দ আমার যা কিছু আছে আমি যেন তোমার চরণে সর্বস্ব সমর্পণ করতে পারি। হৃদয় হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তাই যেহেতু নবদ্বীপের মানুষ, নবদ্বীপ লীলার সাধন করব। ভগবান যা কিছু করেছেন সবই জীব শিক্ষা, জীবকে শিক্ষা, জীবকে চেতনা, জীবকে চৈতন্য দেওয়ার জন্যই এসেছেন। এবার আপনাদের কাছে একটা কথা আমার জানার আছে, আপনারা সরকারকে ট্যাক্স দেন? বাবারা ভালো বলতে পারবে। আচ্ছা বাবা, সরকারকে ট্যাক্স দেওয়া হয়? কর দেন তো? হ্যাঁ। তাহলে সরকারকে আমরা ট্যাক্স দিই কিসের জন্য দিই? ঘরবাড়ি যদি তৈরি করি পঞ্চায়েত এলাকাভুক্ত জায়গায়, তাহলে পঞ্চায়েতকে একটা খাজনা লাগে। জমি জায়গা যদি থাকে তার জন্য সরকারকে একটা ট্যাক্স লাগে। কারোর যদি বার্ষিক 5 লক্ষ টাকার বেশি ইনকাম হয় তার জন্য সরকারকে একটা ইনকামিং ট্যাক্স লাগে, আয়কর বা ইনকামিং কর। এছাড়া কোনো বিদেশি প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি, যে কোনো প্রোডাক্ট বলুন, সেই প্রোডাক্টের পেছনেও লেখা থাকে ইনক্লুসিভ অফ ট্যাক্সেস, মানে সরকার তার পেছনেও একটা কর আদায় করছে, যেটা বর্তমানে বলা হয় জিএসটি। সবকিছুর পেছনে ভগবান সরকার ট্যাক্স আদায় করছে। কিন্তু এই 8 কুঠুরি 9 দরজা সম্পূর্ণ একটা ঘর আমাদের ভগবান দিয়েছে। সেই ঘরটার জন্য আমরা ভগবানকে কি কর দিলাম, ভগবানকে কি ট্যাক্স দিচ্ছি? বোঝা গেল? 8টা কুঠুরি 9টা দরজা, অজস্র জানালা, এত সুন্দর একটা দেহ ঘর দিয়েছে। এই দেহ ঘরটার জন্য আমরা
ভগবানকে কি কর দিচ্ছি, যার অমৃতের সন্তান আমরা, যে ভগবানের কৃপায় আমরা এই সুন্দর ধরাধামে এসেছি, তাই তার জন্য সেই ভগবানকে আমরা কি কর দান করলাম। তাই আজ আমরা সেই লীলায় আস্বাদন করব, সেই ভগবানের অপ্রাকৃত লীলা আমরা শুনবো, আমার নবদ্বীপচন্দ্র গৌরহরির কথা শুনবো। আজ আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যদি কোনো ভুল ত্রুটি হয়, হয় বলবো না বাবা, হবে। সকলে নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় রাধে। তাই চলুন নবদ্বীপের মানুষ একটু নবদ্বীপ লীলা আস্বাদন করি, তারপর বৃন্দাবনের কথা শুনবো। জয় রাধে। আজ জুড়ে গৌরাঙ্গে মনে আজ কি ভবয় উঠল সচে মায়া আবার সচিবায়ের দুলালে ও তার ভাবে তো কিছু যায় না আবার নদীয়ার ওই না নদে ওই না নদীয়ার আবার নদীয়ার মাঝারে গোড়া গোড়াইয়া দানে শিরজিল আজ কি রে
দীপ চন্দ কে ভায়া জকিরে কে ভায়া के भया जो गोबरा नदियार चाँद गोबर আর নদিয়ার মাঝারে গোড়া দান শিরোজিল গৌর হরির ভাব কখন কিসের উদয় হয় বলা তো যায় না। তাই মহাজন বলছে দেখো বলি ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে আজ নদিয়ার মাঝে গোরা আজ কিনা ভাবে রে শাস্ত্রে বলল রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর রাধা ভাব কান্তি হৃদে ধরি গোড়া তনু অন্তে কৃষ্ণ বহিরে গোড়া অন্তরে যিনি কৃষ্ণ বাইরে তিনি গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা ও মায়েরা হরি বল কই গো শুনতে পাচ্ছ তো? এবার বলো তো মা রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? বাবা রসগোল্লা ছানা দিয়ে তৈরি হয়। আচ্ছা মা বলো তো ছানাটা কোথা থেকে পাওয়া যায়? দুধ থেকে ছানা পাওয়া যায়, সেই ছানা থেকে রসগোল্লা তৈরি করা হয়। আচ্ছা রসগোল্লার একটা স্বাদ, আবার রসগোল্লাকে যদি দুধে ডোবানো হয় তবে নাকি আরেকটা নতুন মিষ্টি তৈরি হয়, কি না? রসমালাই। এবার আপনারাই বলুন রসগোল্লা খেতে বেশি ভালো না রসমালাই খেতে বেশি ভালো? হ্যাঁ রসমালাই, কিন্তু ব্যাপারটা তো দুধ থেকে ছানা
ছানা তৈরি করে রসগোল্লা হলো, আবার সেই রসগোল্লাকে দুধে ফোটানো হলো। ব্যাপারটা তো এক। রসগোল্লার বেশি দাম না রসমালাইয়ের বেশি দাম? কেন? খেতে ভালো। হ্যাঁ, শাস্ত্রে বলল এটা রসগোল্লার রসমালাইটাকে চিন্তা করবে যে রসগোল্লা কেমন খেতে, রসমালাই কেমন খেতে, আর তার সঙ্গে চিন্তা করবেন আমার ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র কেমন ছিলেন, আর নবদ্বীপ চন্দ্র গৌরহরি কেমন ছিলেন। গোলকের ভগবান ছিলেন রাজা, গোলকের ভগবান কত দৈত্য দানব অসুরকে নিধন করেছে, কিন্তু কলির ভগবান তিনি ভিখিরি হয়ে পতিতকে উদ্ধার করেছে। মহাজন বলল জগাই মাধাই পাপী ছিল, হরি নামে তরে গেল। হ্যাঁ, সেই মহাপ্রভু আমার সেধেছে, জীবের ঘরে ঘরে নাম দিয়ে গেল। ওরে তোরা একবার কৃষ্ণ নাম বল, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। ঠিক এই রকম মহাপ্রভু অনেক পতিত মানুষকে, যাদেরকে আমরা সমাজে নিতে পারি না, কত মানুষ খেতে পাই না, হ্যাঁ, কত মানুষ ভিক্ষা করত, কত মানুষ অন্যায় অত্যাচার করেছে, আমার মহাপ্রভু সেই মানুষকে উদ্ধার করেছে। একটু মন দিয়ে শুনবেন মায়েরা। আমার মহাপ্রভু কি করতো না, প্রত্যেকদিন ওই সকালবেলা হতো আর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নদিয়ার পথে পথে নাম গাইতে গাইতে চলে যেত। কোথায় যেত? শ্রীবাস সঙ্গ। আর যাকেই দেখতো তাকেই বলতে, যে শোনো শোনো, তোমরা একবার কৃষ্ণ নাম বলো না, একবার কৃষ্ণ নাম করলে ভগবান আমার তোমাদের সব পাপ চুরি করে নেবে। তাই মহাপ্রভু যাকেই দেখতো তাকেই বলতো, শোনো না, একবারে নাম গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা। উলুধ্বনি নিতাই গৌর হরি তোমরা নামের মালা দূরে যাবে তবে একবার নাম গো নামের মালা তোমাদের দূরে যাবে তাপে জ্বালা। হরি হরি বল। তোমরা নাও গো নামের মালা দূরে যাবে তবে বলো না কৃষ্ণ না মধুর না হরি না। বলো না হরি হরি বল। কৃষ্ণ না মধুর না হরি না। বলো নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি না। বলো না কৃষ্ণ না মধুর না হরি না। এইভাবে মহাপ্রভু আমার নাম করতে করতে চলে যায়। আর মহাপ্রভু কোথায় নাম করত? মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস আঙিনার মধ্যে নাম করত। শাস্ত্রে বলল যে মহাপ্রভু যার তার অঙ্গনে নাম করেনি, যার তার ঘরে যায়নি। মহাপ্রভু প্রত্যেকদিন
শ্রীবাসের আঙিনায় নাম করত। কেন? শাস্ত্রে বলল শ্রী কথার অর্থ সুন্দর আর বাস কথার অর্থ বাসস্থান। যার হৃদয় বাসটা সুন্দর, যার হৃদয় বাসস্থান সুন্দর, আমার ভগবান তার হৃদয় আঙিনার মধ্যে এসে বিরাজ করে। তাই মহাপ্রভু প্রত্যেক দিন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে শ্রীবাস আঙিনার মধ্যে নাম করছে। যাই রাধে, একটু লক্ষ্য করে শুনবেন যে ভগবানকে ভালোবাসতে গেলে কেমন ভাবে ভক্ত হওয়া দরকার। মহাজন বলল, ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়ল খসে। ভক্ত বলে ভক্ত হওয়া যায় না, আর বৈষ্ণব বললে বৈষ্ণব হওয়া যায় না। ভক্ত হতে হলে আগে নিজেকে শক্ত করতে হবে। তাই আজ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নাম করে অগণিত ভক্ত, অগণিত বৈষ্ণব। আর সেই অগণিত ভক্ত, অগণিত বৈষ্ণবের মধ্য দিয়ে মহাপ্রভু নাম করছে। আর নাম করতে করতে মধ্যাহ্ন সময়, মধ্যাহ্ন সময় মানে দুপুরবেলা, দুপুরবেলায় মহাপ্রভু যেই না নাম করতে করতে ভক্তরা বিভোর হয়ে গেছে, এমন সময় চিৎকার করে ডাকে ভক্তগণ। যেই না ভক্তগণ বলে ডাকে, সব ভক্ত প্রভুর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রভু যেন কিছু বলবে। বলো দয়াময়, কি বলতে চাও? ভক্তগণ, সেবার সময় চলে যায়, সেবা করবে না? প্রভু আমার অগণিত ভক্তকে সেবা দেয়। এমন সময় একদম লাচ দুয়ারে দরজার বাইরে এক ভক্ত, এক বৈষ্ণব বসে বসে সেবা করে। আর নয়নের জল সেই সেবার মধ্যে পড়ে, আর মনে মনে চিন্তা করে, গৌর সুন্দর, গৌরহরি, এত অগণিত বৈষ্ণব তোমার আঙিনায় সেবা করে, আমিও সেবা করি প্রভু, কিন্তু গৌরহরি আমার মনে কি বাসনা জানো? যদি এমন কোনোদিন আসে, যদি এমন